প্রিয় বন্ধু, ভাই ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত সকল স্বপ্নদ্রষ্টা, আসসালামু আলাইকুম, নমস্কার। আজ এখানে আমরা শুধু কিছু কথা শুনতে আসিনি। আজ আমরা এসেছি নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সেই ঘুমন্ত আগুনটা আবার জ্বালানোর জন্য। আজকে আমি আপনাকে কোনো নতুন ফর্মুলা শেখাবো না, কারণ সাফল্যের ফর্মুলা আপনার ভেতরেই আছে। আমি শুধু সেই ফর্মুলাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে এসেছি। কেমন আছেন সবাই? ভালো? না, শুধু ভালো বললে হবে না। আপনার ভেতরে সেই অদম্য শক্তিটা কি ভালো আছে? সেই সংকল্প যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না? আপনার ভেতরে সেই স্বপ্ন যা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করেছে? সেগুলোর খবর কি? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তবে আজকের এই মঞ্চ আপনার জন্যই। আর যদি উত্তর হয় না, তবে এই মুহূর্তে উঠে দাঁড়ান, কারণ আজ থেকে আমরা আর পিছিয়ে থাকব না। আপনিই আপনার জীবনের স্রষ্টা। এই পৃথিবীতে আপনার জীবনের গল্পটা লেখার অধিকার শুধু আপনার। সৃষ্টিকর্তা আপনাকে কোনো সাধারণ জীবন দেননি। আপনার জন্ম হয়েছে অসাধারণ কিছু করার জন্য। কিন্তু আপনি যদি সবসময় অন্যের মতামতের উপর নির্ভর করে থাকেন, যদি নিজের সিদ্ধান্ত নিতে ভয় পান, তবে মনে রাখবেন, আপনি আপনার জীবনের স্টিয়ারিং হুইলটা অন্য কারো হাতে তুলে দিচ্ছেন। আপনার ভেতরের বিশ্বাসটা যদি শক্তিশালী না হয়, তাহলে বাইরের কোনো শক্তি আপনাকে সফল করতে পারবে না। নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি পারেন, আপনাকে পারতেই হবে। ব্যর্থতাকে ধন্যবাদ জানান। যখন কেউ ব্যর্থ হয়, আমরা তাকে করুণার চোখে দেখি। আমরা বলি, ও চেষ্টা করেছিল, পারেনি। কিন্তু আমি বলি, ব্যর্থতাকে ধন্যবাদ জানান। কেন জানেন? কারণ ব্যর্থতা হচ্ছে অভিজ্ঞতার স্বর্ণখনি। আপনি যখন ব্যর্থ হন, তখন আসলে আপনি প্রমাণ করেন যে আপনি চেষ্টা করেছিলেন। যারা কখনো চেষ্টা করেনি, তারা সমালোচনা করে, আর যারা চেষ্টা করে, তারা ইতিহাস গড়ে। জীবনের পথে বাধা আসবেই। পাহাড় টপকাতে গেলে হোঁচট খেতে হয়। সেই হোঁচট খাওয়ার ভয় যদি আপনাকে পথ চলতে না দেয়, তবে আপনি কখনো চূড়ায় পৌঁছাতে পারবেন না। মনে রাখবেন, যেই মুহূর্তে আপনি হোঁচট খেয়েও আবার উঠে দাঁড়ানোর সংকল্প করেন, সেই মুহূর্তেই আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন। আসুন প্রতিজ্ঞা করি, আজ থেকে আমাদের অভিধানে অসম্ভব বা পারব না এই শব্দগুলো থাকবে না। আমরা সবাই একসাথে এই 30 মিনিটকে শুধু কথার মাধ্যমে পার করব না। এই 30 মিনিট আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সংকল্পের মুহূর্ত হোক। শুরু হোক আপনার নতুন পথ চলা। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা সবাই যে মনোযোগ ও উৎসাহ নিয়ে আমার কথা শুনছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এই উৎসাহই প্রমাণ করে আপনারা পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা আগের অংশে শিখেছি যে ব্যর্থতা আসলে অভিজ্ঞতা, আর জীবনের গল্পটা আমাদের নিজেদের হাতে লেখা। কিন্তু এই পথে আমাদের সবচেয়ে বড় শত্রুকে, সে হলো ভয়, বা ইংলিশে ফিয়ার। ভয়কে বলুন বিদায়। ভয় কি? ভয় হলো এমন একটা ভাবনা যা আপনাকে বলছে, তুমি পারবে না, তুমি যথেষ্ট নও, বা লোকে কি ভাববে। এই লোকে কি ভাববে, এই ভয়টাই আমাদের সবচেয়ে বড় শিকল। আমরা সবসময় একটা অদৃশ্য কারাগারের ভেতরে থাকি, যার নাম অন্যের প্রত্যাশা, বা ইংলিশে আদার্স এক্সপেকটেশনস। যখন আপনি নতুন কিছু করতে যান, আপনার ভেতরে একটা সংশয় কাজ করে। আপনি ভাবেন, যদি হেরে যাই, যদি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আমি আপনাকে বলছি, ভয় একটা বিভ্রাম বা ইলিউশন মাত্র। ইংরেজিতে FEAR এর একটা দারুণ অর্থ আছে, ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল, অর্থাৎ মিথ্যা প্রমাণ যা বাস্তব বলে মনে হয়। ভয়কে আপনার স্টিয়ারিং হুইল হতে দেবেন না। আপনি যা চান তার জন্য যদি লড়াই করতে হয়, তবে সাহস করে নেমে পড়ুন। যদি আপনি ভয়কে জয় করতে পারেন, তাহলে আপনি প্রায় অর্ধেক যুদ্ধে জিতে গেছেন। আমরা সবাই জানি, টমাস এডিসন বাল্ব আবিষ্কারের আগে প্রায় 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, এতবার ব্যর্থ হয়েও কেন হাল ছাড়েননি, তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি কেবল এমন 1000টি উপায় খুঁজে বের করেছি যেগুলো কাজ করে না। এই মনোভাবটা কি আমরা নিজেদের জীবনে আনতে পারি না? আমরা ভুলকে ভুল বলবো না, আমরা বলবো শিক্ষা বা লেসন। নিজেকে আবিষ্কার করুন। আমরা একটা মারাত্মক ভুল করি, আর সেটা হলো তুলনা। পাশের মানুষটা কি করছে, সে কত দ্রুত দৌড়াচ্ছে, সে কত ভালো রেজাল্ট করছে,
এই তুলনা করা বন্ধ করুন। যদি একটা গাছ আরেকটা গাছের দিকে তাকিয়ে ভাবে যে আহা, আমিও যদি ওর মতো ফল দিতে পারতাম, তবে সে নিজের শক্তিটাকেই ভুলে যায়। তার শিকড়, তার নিজস্বতা, তার বেড়ে ওঠার ধরন সবই আলাদা। আপনি একজন অনন্য মানুষ। আপনার অভিজ্ঞতা, আপনার ভেতরের প্রতিভা, আপনার মানসিকতা সবকিছুই এই পৃথিবীর আর 10 জনের থেকে আলাদা। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন সবকিছুই আপনার নিজস্ব। যখন আপনি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করেন, তখন আপনি আসলে আপনার ভেতরে সেই অনন্য প্রতিভাটিকে ছোট করেন। আজ বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন যে আমি যথেষ্ট। আমার ভেতরে সব কিছু আছে যা আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার। নিজের শক্তিকে ছোট করবেন না। অন্যের সাফল্যকে স্যালিউট করুন, কিন্তু তার কপি করার চেষ্টা করবেন না। নিজের পথ তৈরি করুন। এখনই কাজ শুরু করুন। এত কথা বললাম স্বপ্ন, সাহস, ব্যর্থতাকে জয় করা নিয়ে, কিন্তু যদি আপনি আজ থেকে কাজ শুরু না করেন, তবে এই সব কথা অর্থহীন। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। সময় কারো জন্য অপেক্ষা করে না। কালকের কাজ পরশু করব বা পরের মাস থেকে শুরু করব, এই ভাবনা আমাদের স্বপ্নকে ম্লান করে দেয়। আজকের এই মুহূর্তটা ফিরে আসবে না। আপনি যদি চান যে আপনার জীবনটা 1 বছর পর, 5 বছর পর বদলে যাক, তাহলে তার ভিতটা আপনাকে এই মুহূর্তে গাঁথতে হবে। আপনি কি আপনার জীবনের গতিপথ বদলাতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন, তবে চলুন পরবর্তী এবং শেষ অংশে আমরা আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব।